আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। রান্না করতে আসছি। কি কি রান্না করব আপনাদের সাথে শেয়ার করব। কই মাছ রান্না করব। এটা হচ্ছে দেশি কই মাছ, একদম দেশাল কই মাছ। আমার পুকুরে হয়েছিল, পানি ছেঁচে পেয়েছিলাম মাছ। এটাও পুঁটি মাছ, একদম আমার পুকুরের পুঁটি মাছ। এটা করকরা করে ভাজি করব, ধুন্দল ভাজি করব। এখানে সজনে রান্না করব সরিষা দিয়ে। আর এই যে বেলে মাছ, ছোটো বেলে মাছ চচ্চড়ি করব টমেটো আর আলু দিয়ে। এই হচ্ছে করব। তা সবাই আমার সাথে থাকবেন, আমি ভিডিও করব ইনশাল্লাহ, আপনাদের সাথে শেয়ার করব কিভাবে রান্না করবে, আপনাদের সাথে শেয়ার করব। এখন সব গোছাইয়ে নিছি, চুলা ধরাইয়ে দেব। কই মাছটা একটু ভেজে নেব, হালকা করে ভেজে নেব। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর লবণ দিয়ে দিলাম। পুঁটি মাছটা দিয়ে দিলাম। এখন পুঁটি মাছটা মাখায়ে রাখবো বেশ কিছুক্ষণ, আর কই মাছটা মাখায়ে তারপরে ভেজে নেব। তেলটা ভালো করে গরম করে নিয়ে মাছটা দিয়ে দিলাম। একদম দেশাল কই মাছ, দেখেন ছোট ছোট খয়রা মাছের মতো কই মাছ, কিন্তু স্বাদ অনেক সুন্দর। এই চুলায় আবার এই যে ধুন্দলটা বসাই দিলাম। সামান্য হলুদের গুঁড়া, পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ দিয়ে ভাজিটা বসাই দিলাম। মাছটা যে এক সাইড উল্টাইয়ে দিলাম। এদিকে আবার এই চচ্চড়িটা মাখাইয়ে নেব। আলু, টমেটো, এখানে পেঁয়াজ দিছি, কাঁচামরিচ দিছি, হলুদ, লবণ, একটু আদা বাটা, জিরে বাটা দিছি, দিয়ে এখন মাখাইয়ে নেব, সুন্দর করে মাখাইয়ে নেব। তো মাছটা যে হাতে মাখাইয়ে নিলাম। মাছ ভাজিটাও হয়ে গেছে, এখন নামাই নেব। কই মাছটা ভাজা হয়ে গেছে, এখন কই মাছটা বসাই দেব। কড়াই দিয়ে দিছি, তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে মশলা দিয়ে দেব। দিয়ে দিলাম বাটা পেঁয়াজ আর কাঁচামরিচ। এটা একটু তেলের সঙ্গে ভালো করে নেড়ে নেব, কাঁচা গন্ধটা চলে যাবে, তারপরে অন্যান্য মশলা দেব। দিয়ে দিলাম হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, সামান্য একটু শুকনো মরিচের গুঁড়া। যেহেতু কাঁচামরিচ দিয়ে আমি রান্না করতেছি, কাঁচামরিচ বাটা দিয়ে, যার কারণে তরকারির কালারটা এরকম দেখা যাচ্ছে। ভালো করে কষাই নেবো মশলাটাকে। আবারও একটু পানি দিয়ে কষাই নেব, তারপরে দেব মাছ। মশলাটা যে তেল উঠে গেছে, এখন দিয়ে দেব টমেটো আর আলু। ভালো করে কষাইয়ে দেবো মশলার সঙ্গে, তারপরে মাছ দিব। সুন্দর করে কষাইয়ে নিলাম। এখন যে মাছ ঢেলে দিলাম। মাছ দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে দিয়ে দেবো ঝোলের পানি। ধুন্দুল ভাজিটা হয়ে গেছে, এই যে নামাই নিলাম। সজনেটা বসাবো। এখানে যে সরিষা, পেঁয়াজ আর কাঁচামরিচ বেটে নিয়েছি, এটা একটু সুন্দর করে একটু তেলের সঙ্গে মিলাইয়ে নেব, ভুনে নেব, কষাইয়ে নেব, তারপরে অন্যান্য মশলা দিয়ে সজনে দিয়ে দেবো। মশলাটাকে যে কষাই নিচ্ছি সুন্দর করে, একদম তেল ছেড়ে দেওয়া পর্যন্ত কষাইয়ে নেব, তারপরে দিয়ে দেবো সজনে। এদিকে যে কই মাছের তরকারিটা হচ্ছে, এখনও হয়নি, নামানোর আগে জিরা গুঁড়া দিয়ে নামাই নেব। সজনেটাকে সুন্দর করে যে মশলার সঙ্গে কষাইয়ে নিচ্ছি, তারপরে দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য পানি। সুন্দর করে কষাইয়ে নিয়ে দিয়ে দিলাম একটু গরম পানি, জলের পানি, সেদ্ধ হওয়ার জন্য। যদি কই মাছটা হয়ে গেছে আমার, নামাই নেব। এই চুলে যে ছোটো মাছটা বসাইছিলাম হয়ে যাচ্ছে, পানি শুকাই গেলে নামাই নেব। সজনেটার জালটা কমাই দিছি, এখন আর একটু সেদ্ধ হলে নামাই নেব। সজনের উপকারিতা আমরা সবাই জানি কম বেশি। সজনের সিজনও শেষ হয়ে যাচ্ছে, আর অল্প কিছুদিন সজনে থাকবে, তারপরে আর সজনে পাওয়া যাবে না।
সজনাটা সেদ্ধ হয়ে গেছে, নামাই নিব। ছোটো মাছটাও হয়ে গেছে, তেল ছেড়ে দিছে, নামাই নিব। বাটিতে সজনাটা বেড়ে নিলাম। এই চুলায় আবার এই যে পুঁটি মাছটা বসাই দিলাম, একদম করকরা করে ভেজে নেব পুঁটি মাছটা। আজকের সব রান্না বান্না শেষ করলাম। আসলে গুছাইয়ে কাজ করলে অনেক তাড়াতাড়ি হয়, একবারে গুছাইয়ে নিয়ে আমি রান্না করতে বসি সব সময়ই। তা গুছাইয়ে নিয়ে রান্না করছি। কি কই মাছ রান্না করছি আলু আর টমেটো দিয়ে, সজনে রান্না করছি সরিষা দিয়ে, বালে মাছ চচ্চড়ি করছি টমেটো আলু দিয়ে, এখানে ধুন্দুল ভাজি করছি, আর এই করকরা করে পুঁটি মাছ ভেজে নিছি। এই পুঁটি মাছ এবং কই মাছ, এটা আমার পুকুরের মাছ, ওই পুকুরের মাছ আজকে রান্না করলাম। তাই এই ছিল আজকে আমার রান্না বান্না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন, সবাই সবার পাশে থাকবেন। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।